নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। এখন তো দেখো 1:45 মতন বাজে, চলছে ঝাড়াঝুড়ি কাজকর্ম। কেননা আজকে যে আর কি এসে ঘরটর মুছে দীপা, তা ও আজকে আসবে না। তা আজকে আমি খানিকটা পরিষ্কার টরিষ্কার করে তারপরে ঘর দোর পরিষ্কার করবো, মুছবো, এসব করতে হবে আজকে আর কি। আর মানে কি বলবো, একদম গুমোট বিচ্ছিরি একটা ওয়েদার, দেখো ঘেমেও গেছি। আর তারপরে আজকে একটু ভাবছি মাথাটাতেও না একটুখানি কিছু দিয়ে দেবো আর কি, একটুখানি দই ফই দিতে হবে মনে হচ্ছে। কি জানি কালকে ট্রেন থেকে আসার পর মাথাটা না আঠার মতন হয়ে গেছে একদম, প্রচণ্ড আসলে ঘাম হয়েছে কালকে, ওই জন্য মনে হচ্ছে আঠার মতন মাথাটা হয়ে গেছে। তাই ভাবছি একটুখানি দিয়ে শ্যাম্পু করে নেবো আর কি মাথাটা, এসব করবো ভাবছি। কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, এখনও অনেক কাজ আছে, এখনও ঘর পরিষ্কার হয়নি, মানে মোছা হয়নি। ঘরটারগুলো মুছবো। কি বলো তো, একদিন না মুছলে চলে যায় ঠিকই, কিন্তু ওই মনের ভেতরে একটা থাকে বাসি ঘর মুছলাম না, এরকম একটা ব্যাপার থাকে। তো ওই জন্য কোনো রকমেই মুছে দেবো, ভালো করে মুছতে পারবো না আমি। তো চলো, খানিকটা কাজ করে নিয়েছি, আর একটু এটাই বাকি আছে। ব্লগহলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। রান্নাঘরের কাচের বাসন তো দেখো এই যে সব এগুলো ধুয়ে নিয়েছি। এখন বসাবো হচ্ছে ভাতটা বসাবো, ভাত বসিয়ে দিয়ে তারপরে চালটা একটু ভালো করে ধুতে হবে, পরিষ্কার করে ভাত বসিয়ে দেবো। আজ দুপুরের রান্নাবান্না দেখাই। পুঁই শাকের চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে, এখানে আছে মুগের ডাল সেদ্ধ করা একদম, আর এখানে আছে ইলিশ মাছের ঝাল, আর এখানে আছে চিংড়ি মাছ। আজকে আমাদের এটা রান্নাবান্না হয়েছে। ভিড় রথ বেরিয়েছে। রথটাকে একটু সামনে নিয়ে রথ একটু সামনে নিয়ে প্রশাসনে যারা আছেন প্রশাসনে যারা আছেন একটু ব্লক রাখুন রাস্তাটা, রাস্তা সামনে নিয়ে বসে নিন। চলো, আমি একটুখানি দোকানে চলে এসেছি। কৃষ্ণা, বর্ণালী, আচ্ছা এইগুলো ফ্রিজে পাতা। এটা বেশ ভালো দেখতে, নতুনত্ব দেখতে। এটা নিতে পারো, একই দাম যখন। এটা বড় দেখো, দেখে 360। দেখো কোনটা নেবে। বল, তুই বল। আমি হ্যাঁ, আমি কেকে কিচ্ছু বুঝি না। বোঝার জন্য না, কিছু বুঝতে হবে না। আমার বোঝার আছে। হ্যাঁ, কেকের তোকে কিচ্ছু বুঝতে হবে না। বাটার স্কচ এটার একরকম ব্যাপার, আর হ্যাঁ। মিক্সটা আবার 360 এর। ওপরেও আছে। ওই তো উপরে বাটার স্কচ, একটা বাটার স্কচ কেমন? ওটাও ভালো। এটা চকো, আমি যেটা বলেছিলাম ওটা চকো। হ্যাঁ, আমার পছন্দ না, আমি শুধু ক্যাডবেরি ছাড়া সব খাই। চক
ক্যাডবেরি না? না, চকো চকলেট। চকো ক্যাডবেরি না, হয়ে থেকে যাবে। চলো ঘোরাঘুরি শেষ। আর তুমি কেকটা নিয়ে নেবে, তারপরে হিসাবটা করা হবে, তাই না? কার কত? তো হিসেব তো হয়ে যাবে। হ্যাঁ। 860। 860 টাকা, তারপরে যে যার দেওয়ার। তনুশ্রীর সামনে হিসেব না। সব খেয়ে নি, মোটাটা করিস নি, তুই সব মুখে দেখিস নি, মুখে মানে একটুখানি যেমন মুখে তাদের বলতে বুঝিনি রান্না করার পর প্রত্যেকটা আইটেম দেখার মতো চোখ ফেরাতেই পারবেন না। একবার এসেই দেখুন না। অনেক মোচা হয়। কাঁচকলার মোচা। আবার জানিস তো আজকে প্রচণ্ড গরমও লাগছে, আর রাস্তায় আজকে কি ভিড়, বাপরে, রথ, প্রচণ্ড রাস্তায় ভিড়। টোটোগুলো সব ঘুরিয়ে টুরিয়ে দিচ্ছে, করছে, এইসব করছে। যাই হোক, 3 বন্ধু মিলে একটুখানি বেরিয়েছিলাম, দরকারও ছিল, একটুখানি তেলে ভাজা খাওয়া হলো। কৃষ্ণার তো না, তেলে ভাজা একটু খাবে, রথ খেতেই হবে আর কি। যাই হোক, একটুখানি তেলে ভাজা খাওয়া হলো, রথ দেখা হলো, তেলে ভাজা খাওয়া হলো, জিনিস কেনা হলো, সব কিছু হয়ে গেল। চলে এসছে এবার বাড়ি, এবার একটুখানি ফ্রেশ হয়ে নেব। প্রচণ্ড ভিড়, চার্চের মোড়ে, বালি মোড়ে, সব জায়গায় আজকে প্রচণ্ড লোকের ভিড়, মেলা বসেছে। রথের উৎসব আজকে শেষ হলো, আজকে উল্টো রথ। ব্যান্ডেল গেছিলাম, তো ব্যান্ডেল থেকে যখন ফিরছি তখন বেঙ্গল বেকারি থেকে এই যে এই বিস্কিটগুলো জানো তো নিয়ে এলাম। এত এগুলো ভালো খেতে, আর একদম নরম মুচমুচে, খুব ভালো হয়, সুন্দর একদম, মানে খুব ভালো খেতে হয়। আর এমনিতে বিস্কিট খেতে তো আমি ভালোই বাসি। আর বিকালের দিকে একটু টুকটাক এগুলো খেতে ভালো লাগে। আর এই যে একটু এটাও নিয়ে এলাম। বেঙ্গল বেকারিতে প্রচুর ভালো, মানে বিস্কিটও পাওয়া যায়, অনেক কিছু পাওয়াও যায়। ছেলে ভিজিয়ে দিলাম। একদিন না একদম ভুলেই যাই, মনেই থাকে না যে এটা ভেজাতে হবে, খেয়ালই থাকে না। খেয়ে দিয়ে টেবিল পোষা করে ঘরে চলে যাই, তা আজকে আবার ভিজিয়ে দিলাম। তা সকালে তো এটা খাওয়া আমার হবে না, সেই দুপুরেই খাবো। সকালে হয় না, আমার ওষুধ খাই বলে আর খাওয়া হয় না, দুপুরে খেয়ে না। পৌনে 11টা বাজে, আমাদের তো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, টেবিলও পরিষ্কার করা হয়ে গেছে, সবই হয়ে গেছে। এখন গিয়ে শুয়ে পড়বো, নিজে একটু ফ্রেশ হবো, চুল টুল আঁচড়াবো। চুল আঁচড়াতে ইচ্ছা করে না, আঁচড়ালে 1 গাদা চুল উঠবে, সেই ভয় চুলই আঁচড়াতে ইচ্ছা করে না, জানো। যাই হোক, চলো আজকের ব্লগ তো এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করতে ভুলে যেও না, একটু কমেন্ট করে দিও। চলো আজকের মতন গুড নাইট। রথের মেলা কে কে ঘুরেছো জানিও কালকে। আমরা মেলার ওখান দিয়ে যাওয়া আসা করেছি আজকে, কিন্তু মেলায় ঘোরা হয়নি সেরকম। মেলা এবার অবশ্য আমাদের এখানে হয় না, অন্যবার কিন্তু অনেক ভালো মেলা হয় রথে, এবার কিন্তু সেরকম মেলা হয়নি। রথেরও এবছরের আয়োজন কম, আর মেলাও সেরকম হয়নি।
চলো গুড নাইট, টাটা, বাই বাই।